এদিকে ঈদ ঘনিয়ে আসায় রাজধানীতেও জমে উঠেছে কোরবানি পশুর হাট, বাড়ছে বেচাকেনা। এই মুহূর্তে পশুর হাটের সবশেষ বেচাকেনার খবর জানাতে রাজধানী কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, এবার পশুর দাম কেমন দেখছেন এবং গতবারের তুলনায় দামের পার্থক্য আসলে কেমন জানাবেন? দাম তো কিছুটা বেশি গতবারের চেয়ে, কারণ যারা বিক্রেতা তারা বলছেন পশু লালন পালনের খরচ বেড়েছে, রক্ষণাবেক্ষণ খরচ বেড়েছে এবং পশু খাদ্যের দাম বেড়েছে। প্রায় 20 থেকে 25% দাম বাড়ার কারণে তারা একটু বেশি দামেই হাঁকছেন কোরবানির পশু। রাজধানীতে 22টি স্থানে স্থায়ী এবং অস্থায়ী মিলে পশুর হাট বসেছে, তার মধ্যে একটি কমলাপুর। এই কমলাপুরের আপনি দেখছেন যে এই পশুগুলো কিন্তু আজকে নিয়ে আসা হয়েছে। এই পশুগুলো এসেছে নাটোর থেকে। দেশি গরু, এই গরুগুলো 2 থেকে 3 মণ ওজনের গরু বলা হচ্ছে এবং এগুলোর দাম প্রায় 1,10,000, 1,20,000 এরকম দাম হাঁকা হচ্ছে এবং বিক্রেতারা বলছেন বা ক্রেতারাও একটু দাম দর করছেন। যদিও এই গরুগুলো এসেছে মাত্র আজকে সকালেই এবং যেহেতু কোরবানির সময় ঘনিয়ে আসছে আর এই হাটটি বসেছে মূলত আর 3 দিন আগে, এই যে 3 দিনে বেচা বিক্রি তেমনটা হয়নি। আপনি যেমনটা বলছিলেন যে বেচা বিক্রির আসলে পরিস্থিতি এখনও সেভাবে জমে ওঠেনি, কিন্তু সময় যত গড়াবে ততই কিন্তু বেচা বিক্রি বাড়বে। এবং যেহেতু রাজধানীর মানুষের পশু রাখার মতন সেই পরিস্থিতি থাকে না অনেক সময়, এই কারণে কেউ আবার আসছেন, এসে একটু বিক্রেতাদের মন যাচাই করছেন, পশুর দাম দরটা একটু যাচাই করছেন, স্বাস্থ্য পরীক্ষা করছেন যে আসলে কী অবস্থা কেমন হবে। অনেকে এই পথ দিয়ে যারা আসছেন যাচ্ছেন তারা একবার করে দামটা জিজ্ঞেস করে নিচ্ছেন গরুর দাম কেমন। আপনি যে গরুগুলো দেখছেন এই মুহূর্তে, এটিও কিন্তু শাহিওয়াল ক্রস সহ বিভিন্ন ক্রস জাতীয় গরু এবং এই গরুগুলো প্রায় 15 থেকে 16 মণ ওজনের এবং এগুলোর দাম কিন্তু প্রায় 15 থেকে 16 লাখ টাকা করে চাওয়া হচ্ছে, হাঁকা হচ্ছে। এরকম আসলে ছোট বড় মিলিয়ে হাজার হাজার গরু এই কমলাপুর এখানে এসেছে এবং শুধু এই পুরো এলাকায় কয়েকটি রাস্তায় এইভাবে পশুর সাজিয়ে রাস্তার পাশে দড়ি দিয়ে বাঁধা রাখা হয়েছে এবং অনেক মানুষ আসছেন, দেখছেন, যাচাই করছেন এবং সব মিলিয়ে বেচা বিক্রি আরও 2-3 দিন পরে আরও বেশ জমে উঠবে। যত সময় গড়াবে ততই কিন্তু বেচা বিক্রি আরও বেশ জমে উঠবে এবং কোরবানির সামনে রেখে কোরবানির 1-2 দিন আগেও কিন্তু অনেক বেচা বিক্রি হবে বলে এখানকার বিক্রেতারা বা যারা হাসিলের দায়িত্ব পালন করেন তারাও বলছেন। এবং সব মিলিয়ে এবার এবং এই কমলাপুর ছাড়াও আরও যে অন্য হাট রয়েছে সে হাটগুলো একই পরিস্থিতি। এই ছিল আমার কাছে কমলাপুর পশুহাট থেকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল।